रोल। पश्चिम बंगाल 294 विधानसभा पर हो रहे महासंग्राम को लेकर आप देख सकते हैं किस तरह का माहौल पूरे पश्चिम बंगाल में देखने को मिल रहा है। भारतीय जनता पार्टी में जो डर का माहौल है वो अभी से साफ देखने को मिल सकता है। हमारे साथ तिलक दा है, इनके क्षेत्र के बारे में बात करेंगे। इनके क्षेत्र की जनता से हमने बात किया। दादा, एक दुखद माहौल में हम लोग आपके पास आए हैं। एक आपके क्षेत्र के एक युवा की मौत हो गई दुर्घटना से। दादा, क्या लगता है आपको, ये भारतीय जनता पार्टी के सरकार में छत्तीसगढ़ में काम करता था ये लड़का? দেখুন, ছত্তিশগড়ে তো ওখানকার যে কোম্পানি যেখানে কাজ হচ্ছিল সেখানে ভালো করে তো শাটডাউন হয়নি। শাটডাউন না হওয়ার জন্য হঠাৎ করে প্রায় দীর্ঘদিন এই কারখানাটা বন্ধ ছিল, তারপরে আবার চালু করেছে। তার জন্য এই দুর্ঘটনাটা ঘটে গেছে। শুধু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া প্রায় 14 জন, বাঁকুড়া 14 জন, 15 জন এখানে মারা গেছে। এর বাইরেও অন্যান্য রাজ্যেরও অনেকে আছে, প্রায় 40 জনেরও বেশি মারা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। অনেকেরই এখনও নিখোঁজ আছে। তা আমরা মনে করি এটা রাজ্য সরকারের ব্যর্থতা। ভারতীয় ওর অনুমতি দিচ্ছে, সেই রিপোর্টটা চালানোর মতো ক্ষমতা আছে কিনা, মানুষের এরকম বিপজ্জনক জায়গায় যাচ্ছে সেটা দেখা উচিত ছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা একটা ক্ষতিপূরণ দেবে, কিন্তু ক্ষতিপূরণ দিয়ে তো এই পরিবারকে ই করা যাবে না। এদের একমাত্র সন্তান, মাত্র 23 বছর বয়স, দীপক সিং, সে হারালো। তাদের পাশে এসে দাঁড়ালো, প্রচার করতে করতে যখনই জানতে পেরেছি তখন ছুটে এসেছি, তাদের পাশে দাঁড়িয়ে বলেছি যে আমি আছি। পরিবারের যে কোনো ধরনের সহযোগিতা লাগবে। दादा, तृणमूल कांग्रेस जो हिंदू मुस्लिम को भाईचारे की तरह देखता है, दोनों को भाई, अब ये मुस्लिम पर जड़ माना जाता है। ये जो अब क्षेत्र में है, हम लोग मुस्लिम का लगातार वोट बैंक यहाँ पर बहुत ज्यादा है, मगर भारतीय जनता पार्टी जो काम करती है हिंदू मुस्लिम वोट बैंक करने का, कल श्योरी घोष ने बोला है कि अगर यहाँ राम राज की जरूरत नहीं है, ये दुर्गा राज पहले से है। तो इसको कैसे देखते हैं? মানে দেখুন, এই হিন্দু মুসলিমের তাস খেলে কিছু লাভ হবে না। বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যেভাবে সমস্ত সম্প্রদায়কে নিয়ে প্রতিটা সম্প্রদায়ের স্বার্থে যেভাবে কাজ করছে, সেখানে ওই হিন্দু মুসলিমের তাস খেলে কিছু লাভ হবে না। ওরা হিন্দু হিন্দু করে হিন্দুদের সেন্টিমেন্ট তৈরি করতে পারছে, এটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। এটা প্রকৃত এরাই হিন্দু বিরোধী। প্রকৃত যদি হিন্দু প্রেমী হয়, যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হিন্দুদের স্বার্থে আজকে জগন্নাথ মন্দির তৈরি করা, আজকে সাগরে কপিল মুনির আশ্রম সংস্কার করা, তারাপীঠের মন্দির সংস্কার করা, দক্ষিণের মন্দিরের সংস্কার করা, একাধিক কাজ করছে। আজকে দুর্গা ধাম তৈরি করা, সব জায়গাতেই যেভাবে তিনি করছেন। এবং ঠিক তেমনি অপোজিট দিকে মুসলিমদের ক্ষেত্রেও বিভিন্ন ইমাম মুয়াজ্জিনদের যে গুরুত্ব দেওয়া, সমস্ত সম্প্রদায়ের স্বার্থেই বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন। সমাজ খেলে কিছু লাভ হবে না। কিন্তু ওরা যদি হিন্দু হিন্দু করতো, তাহলে 63% হিন্দুদের এসআইআর করে তাদের ভোটার লিস্টে নাম কেটে দিয়েছে। অতএব হিন্দুরাও আজকে বুঝেছে যে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করতে চাইছে, বাংলার অধিকারের উপরে হস্তক্ষেপ করেছে, বাংলার মানুষের দিনের পর দিন উন্নয়নে টাকা আটকে দিচ্ছে, 100 দিনের কাজ বন্ধ করে দিল, অন্যান্য রাজ্যে হচ্ছে, ঘরের টাকা আটকে দিল, রাস্তার টাকা, জলের টাকা, শিক্ষার টাকা, স্বাস্থ্যের টাকা সব আটকে দিয়েছে। প্রায় 1,98,99,000 কোটি টাকা ভারতবর্ষ সরকারের কাছে পায়। दादा, एक वीडियो जारी हुआ था हुमायूं कबीर का, आपने देखा होगा कैसे भारतीय जनता पार्टी ने करोड़ों का डील उसके साथ किया था कि मुस्लिम वोट बैंक को तोड़कर भारतीय जनता पार्टी की तरफ लाए। मगर ये वीडियो ममते खेमे में आ गया, कहीं ना कहीं से ममता बनर्जी के पास आ गया। अभिषेक बनर्जी ने इसको रिलीज कर दिया और इस पर भारतीय जनता पार्टी भागते हुए दिख रही है कहीं ना कहीं। দেখুন, এটা তো আমরা অনেক আগে থেকেই জানতাম, কারণ হুমায়ুন কবিরের এমন কোনো ক্ষমতা নেই যে ক্ষমতা নিয়ে সে কপ্টার নিয়ে ঘুরবে, প্রচার করবে, সমস্ত বিধানসভায় সে প্রার্থী দিয়ে দিবে। এটা একটা কৌশল যে যদি মুসলিম সমাজের ভোটটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বেশি থাকে, তাহলে ওইটাকে যদি ভাগ করা যায়, তাহলে ওদের জেতার ক্ষেত্রে অনেকটা সুবিধে হবে। এবং তার জন্য আজকে নরেন্দ্র মোদী সাপোর্ট দিয়েছে, যেটা প্রমাণিত হলো। কারণ কিছু তদন্ত করার আগেই বলছে এটা এআই, তাহলে সেই জায়গায় তিনি জানলেন কি করে এটা এআই করা হয়েছে? কিন্তু সেটা এআই নয়, সেটা প্রমাণিত হয়েছে।
তাই আমরা মনে করি এতে যাদের ভোট ভাগ করতে চাইছে তারা অনেক সচেতন হয়ে গেছে, তারা জানে দিদির রাজ্যে তারা কিভাবে সুরক্ষিত আছে, কত ভালো আছে। তাই ও এইভাবে করে ভোট ভাগাভাগি করা যাবে না। दादा एक और सवाल आपसे पूछना चाहूंगा, जैसे नंदीग्राम था, भवानीपुर था, इस बार शिवेंदु अधिकारी कह रहे फिर से ममता दीदी को हराएंगे, मगर ममता दीदी ने साफ ताल ठोकर कहा इस बार भारतीय जनता पार्टी का सफाया तय कर देंगे पूरे पश्चिम बंगाल से। 50 से कम सीटें आने जा रही है इस बार भाजपा को। দেখুন, কেউ যদি মনে করে আমি বিশাল বড় নেতৃত্ব হয়ে গেছি, সেটা মানুষ বলবে। 2021 সালে লোডশেডিং করে জিতে 1956 ভোটের কথা বড়াই করে এবারে ভারতীয় জনতা পার্টি ওকে শিক্ষা দেওয়ার জন্য নন্দীগ্রামে দাঁড় করিয়েছে, ভবানীপুরে দাঁড় করিয়েছে। নন্দীগ্রামের মানুষ বলছে শুভেন্দু হচ্ছে, আর ভবানীপুরে জামানা বাজার তৈরি। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘদিন ভবানীপুরের মানুষেরা চেনে। সেখানে সমস্ত বহু সম্প্রদায়ের মানুষ বসবাস করে। সেখানকার মানুষ ঠিক করে ফেলেছে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে এবং চতুর্থবারের জন্য बांग्लार मुख्यमंत्री। दादा शीर्ष नेतृत्व जो आपका है, ममता बनर्जी, अभिषेक बनर्जी, उनका साफ तौर पे कहना है जो इलेक्शन कमीशन काम कर रही है पश्चिम बंगाल में, जो ज्ञानेश कुमार है, कहीं ना कहीं एक बड़ा वोट बैंक खींचने का काम कर रहे हैं बीजेपी के लिए। ये দেখুন, এটা তো আমরা প্রথম থেকে বলেছি যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে ভারতবর্ষের নির্বাচন কমিশনার, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ, রাষ্ট্রপতি, রাজ্যপাল সব একদিকে। এই দিদির কি আছে? দিদির আছে জনতা, মানুষের সঙ্গে তার সম্পর্ক, মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। তাই আজকে দেখুন, ভারতবর্ষের সমস্ত নেতৃত্ব, যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলায় এসে প্রচার করতে হচ্ছে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটদের জেতানোর জন্য। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তো অন্য কোনো রাজ্য থেকে কাউকে নিয়ে আসতে হচ্ছে না প্রচার করার জন্য। দিদি তো 100, অভিষেক বন্দ্যোপাধ্যায় 100। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিদিকে ঘেরবার জন্য সারা ভারতবর্ষের সমস্ত লিডাররা পৌঁছেছে। সমস্ত প্রশাসনিক যেটা হচ্ছে স্বশাসিত সংস্থা, তাদেরকেও কাজে লাগাচ্ছে। কিছু লাভ হবে না। প্রায় 250-র কাছাকাছি সিট নিয়ে দিদি আবার চতুর্থবারের জন্য সরকারে আসবে। दादा जीते हैं आप, हमारा शुभकामना है जय बांग्ला के साथ। और आपसे ये पूछना चाहते हैं यहाँ की जो जनता है उसको एक संदेश देना चाहेंगे, वोटिंग का नजदीक दिन आ गया, अपने क्षेत्र की जनता से क्या अपील करेंगे? ये सम्मानवादियों को यहाँ से उखाड़ फेंकने का काम करे यहाँ की जनता। আমি জনতার কাছে একটি কথা বলছি, মানুষের কাছে, যে আমি গত 30 বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছি। 21 সাল থেকে 26 সাল বিধায়ক হিসেবে কাজ করলাম। এই 5 বছর মানুষ দেখেছে, চিনেছে, আমাকে যে কোনো অনুষ্ঠানে পেয়েছে। মানুষ এই যে বিপদ হলে মানুষ পেয়েছে, মানুষ ফোন করলে পেয়েছে। এবং আগামী 5 বছর, আমি গত 5 বছর যে সময় দিয়েছি আরো বেশি সময় দেবো, কারণ রাস্তাঘাট, গ্রাম সব আমার একদম হাতে চেনা। তাই মানুষের উদ্দেশ্যে বলেছি যে উন্নততর ড্রেনেজ ব্যবস্থা করতে, কর্মসংস্থান করতে, হসপিটালের বেড বাড়াতে, পর্যটন কেন্দ্র করতে, সুইমিং পুল করতে, স্টেডিয়াম করতে, বিধানসভা জুড়ে নানান যে দাবি, সেই রাস্তাঘাট তৈরি করতে আমাকে নির্বাচিত করুক। আপনাদের স্বার্থে আরো বেশি বেশি করে কাজ করার সুযোগ পাবো। দিদি মুখ্যমন্ত্রী হচ্ছে, দিদির সাথ থাকবে, আমিও অনেক কাজ করতে পারবো। মানুষ আমার প্রতি আস্থা ভরসা বিশ্বাস থাকবে বলে আমার বিশ্বাস। निश्चित तौर पे आप देख सकते हैं किस तरह का माहौल पूरे प्रदेश में देखने को मिल रहा है। तिलक दत्त है हमारे साथ, जिनका साफ तौर पे कहना है ममता बनर्जी जीत के फिर से आ रही है और प्रचंड बहुमत से जो जीत तय होगी इस बार, इसके बाद भारतीय जनता पार्टी का सफाया नहीं तय होगा। इन जैसे संबंधवादियों को भी क्षेत्र से दूर किया जाएगा जो हिंदू मुस्लिम की राजनीति करते हैं। खैर, ऐसे में देखना होगा कि भारतीय जनता पार्टी का क्या कयास है, क्या वो रणनीति बनाती है। वीडियो जर्नलिस्ट अंजनी यादव के साथ शशि यादव, न्यूज फॉर इंडिया, पश्चिम बंगाल।